সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা একটি নতুন বছরের ছবি এডিট করব। আপনি যদি চান আপনার ছবিটি হয় এটুকু একদম স্পেশাল, তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে গুগল ক্রোমে যাওয়ার পর এখানে একটা লিঙ্ক আপনাকে দিতে হবে, আর এই লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পিন করা আছে। সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই সাইটে প্রবেশ করবেন। তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে আপলোড ইমেজ। এখানে ক্লিক করে আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার কিছুক্ষণের মধ্যে এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, আর এটার মাধ্যমে অনেক হাই কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, মানে আপনার ইমেজের কোনো রকম লো কোয়ালিটি হবে না। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এখানে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এখানে লেখা আছে ডাউনলোড। এখানে একটা ক্লিক করার পর এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য এখানে আপনি সাইন আপে ক্লিক করবেন। গাইস, এখান থেকে সাইন আপে ক্লিক করার পর এখানে নতুন একটা ইন্টারফেস এখানে সাইন আপ করার অনেকগুলো অপশন দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে গুগল দেওয়া আছে, আপনি গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলা জিমেল আছে, যে কোনো একটা জিমেলে সিলেক্ট করে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ হওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে ছবিটি সেভ হয়ে যাবে, মানে ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আপনি প্লে স্টোর থেকে পিকস্যাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস। এখানে প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো পিএনজি। এই পিএনজিগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এখানে নিচে দেখতে পারবেন অনেকগুলো ফাংশন আছে এবং এখানে দেখতে পারবেন লেখা আছে অ্যাড ফটো। এখানে অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে হালকা একটু জুম করে বড় করে দেবেন। গাইস, এখানে আপনার সুবিধা মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখানে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য চলে যাবেন অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আগে থেকেই আমি দুইটা টেক্সট মডিফাই করে রেখেছি। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা টেক্সট অ্যাড করবেন এবং এই টেক্সটটিকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইফেক্টস। এই ইফেক্টসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কালার সিলেক্ট করে দেবেন। এখান থেকে কালার সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কালার রিপ্লেস। কালার রিপ্লেসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা সার্কেল চিহ্ন আছে। এখানে ক্লিক করে আপনি ইচ্ছামতো কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালার সিলেক্ট করার পরে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে স্টিকার। এখানে স্টিকারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সার্চ অপশনে এবং এখানে লিখে দেবেন ভিনটেক। গাইস, ভিনটেক লেখার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো এখানে যে কোনো একটি ব্ল্যাক ভিনটেক এখান থেকে অ্যাড করে দেবেন। গাইস, এখানে অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে এবং এটা আপনারা জুম করে বড় করে দেবেন। জুম করে বড় করে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অপাসিটি। এটাকে চাইলে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। গাইস, এখন ছবিতে ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করে দেবেন এবং ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথম এখানে দেখতে পারবেন লেখা আছে সিম্পল। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলা প্রিমিয়াম ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি প্রত্যেকটা ইফেক্ট এক একটা করে টেস্ট করে দেখবেন যে কোন ইফেক্টটা আপনার ছবিতে ভালো মতো অ্যাডজাস্ট করে। সেই ইফেক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পারবেন আরও অনেক টুল আছে। এটাকে আপনারা বাড়িয়ে কমিয়ে আপনারা ঠিকঠাকভাবে ইফেক্টটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। গাইস, এখান থেকে চলে যাবেন ফিট অপশনে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকচারটি চলে এসেছে এবং আপনারা কী করবেন একটু জুম করে ছোটো করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, আপনারা শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেটিং করছি আপনি ঠিক সেভাবে সেটিং করে এখান থেকে আপনারা একদম ফুল এইচডিতে ছবিটা সেভ করতে পারবেন। গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।